ওকে, তাহলে আচ্ছা, এখন হলো রুমা আপা, হ্যাঁ, আপনি আপনার ফাইবারের যে প্রবলেমটা ওইটা একটু আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? হ্যালো। ওকে, আপনি কি মোবাইল ফোন থেকে জয়েন করছেন? আপনার স্ক্রিনটা কি আপনি শেয়ার করতে পারবেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা সেক্ষেত্রে কি ওই যে মোবাইল থেকে জয়েন করে মোবাইল ফোনে দেখাইতে পারবেন? হ্যাঁ। হুম। আচ্ছা রুমাপা, আপনি স্ক্রিন শেয়ার করতে না পারলেও আপনি যেটা করেন ওই ফোনে জয়েন করে, ফোনের লিঙ্কটাতে জয়েন করে আপনার ক্যামেরাতে দেখান অ্যাটলিস্ট যে কি প্রবলেম, তাহলে তো দেখলে বুঝতে পারবো আর কি। সেটা কি পারবেন? আপনারটার ওটা একই সমস্যা? হ্যালো ভাই, আপনারটার ওনারটা কি একই সমস্যা? আপনার স্ক্রিনটা কি শেয়ার দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিনটা কি একটু শেয়ার দিতে পারবেন? আচ্ছা আমি দেখাই আপনাকে। আপনার এমনি স্ক্রিন শেয়ার করতে হয় কিভাবে এটা তো জানেন তো? দেখেন আমার স্ক্রিনটা এখন দেখা যাবে আপনাদের ওখানে, দেখা যাচ্ছে কি? ওকে ওকে। আচ্ছা এখন আমার অ্যাকাউন্টটা, আমার এটা ফাইবার অ্যাকাউন্ট, হ্যাঁ, এই ফাইবার অ্যাকাউন্টে প্রোফাইল,
আমার এটা এরকম দেখাই কেন? হুম, আচ্ছা, এই মাই বিজনেস থেকে গিগসে আসলাম। হুম, আচ্ছা, আপনারা যদি এই যে মাই বিজনেস থেকে গিগ আসলে এখানে গিগগুলো শো করে না ভাই? হ্যালো, আপনি কি গিগ পাবলিশ করতে পারছেন? এখানে পাবলিশ না করলে কিন্তু এখানে শো করবে না। আচ্ছা, গিগের যদি ধরেন এখানে আসেন, এখানে ড্রাফটেও শো করে না, ড্রাফট। আপনার স্ক্রিনটা দেখাইতে পারলে আমি বুঝতে পারতাম যে আপনার ওখানে কি শো করতেছে না। একটু শেয়ার দেওয়ার কি কোনো উপায় আছে? ধরেন এই যে আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন আমার এই যে এটা দেখেন, হ্যাঁ, আমি এই যে নাও প্রেজেন্টিং যে বাটনটা, এই যে এই হাতের এই বাটনের পাশে, হ্যাঁ, এটা যদি আমি স্টপ প্রেজেন্টিং করি তাহলে আমার প্রেজেন্ট অফ হয়ে যাবে। আবার ওই একই বাটনে ক্লিক করলেই আমার স্ক্রিনটা দেখা যাবে। আপনাদের এই একই বাটনটাতে ক্লিক করে দেখেন, এটা দেখানোর কথা তো। জাস্ট এই বাটনটাতে ক্লিক করলেই এটা দেখাবে। তো দেখেন, একটু ক্লিক করে দেখেন দেখা যায় কিনা। হুম, এই তো আসছে। এখন আপনি আপনার ফাইবার গিগে যান। আচ্ছা, এখানে কোনো কিছু নাই তাই তো? আচ্ছা, আপনি তো এখানে গিগ ক্রিয়েট করেন নাই, নাকি গিগ ক্রিয়েট করছেন কিন্তু এখানে দেখায় না, এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে দেখেন আপনার ক্রিয়েট এ নিউ গিগ, এই যে গ্রিন কালারের নিচে দেখেন লাস্ট 30 ডেজ দেখাচ্ছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। লাস্ট 3 মান্থস সিলেক্ট করেন সব নিচেরটা। হ্যাঁ, তারপরেও কিছু নাই তাই তো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন ভাইজান আপনি এক কাজ করেন তো, ড্রাফটে ক্লিক করেন তো, ড্রাফট। এখানেও কিছু নাই। আচ্ছা, এটা আপনার কয়বার ট্রাই করছেন, কয়বার করার পর দেখতেছেন যেটা হয় না? এক। হুম, হুম। এটা কেন নাই হয়ে গেছে এটা ফাইন্ড আউট করা তো আমার জন্য খুব কষ্টকর ব্যাপার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা একটা গিগ ক্রিয়েট করেন, ওই যে ক্রিয়েট এ নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করেন। হুম। আপনার কাছে আমার পাঠানো ড্রাফটগুলো আছে? আচ্ছা, ওখান থেকে আপনারা যে এখানে ইয়ে করে বসাইছিলেন, কি বলে এটাকে, মডিফাই করে বসাইছিলেন, সেগুলো কি আছে নাকি সেগুলো নাই? সেগুলো আছে? তাহলে তো একদম রেডি আছে, তাহলে সেটা ওপেন করেন, ওপেন করে কপি করে করে এখানে খালি বসান। প্রথমে গিগ টাইটেল দেন। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আপনি আপনার ওই যে প্রেজেন্টটা অফ করে দেন, হ্যাঁ। হুম। এরপরে আসেন, আর কার কি প্রবলেম আছে বলেন। এই যে, হ্যাঁ, বলেন বলেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি প্রশ্নটা আরেকবার করেন। আপনার প্রশ্নটা আরেকবার করেন। হুম, হুম। ওকে। হুম, হুম, হুম। ওকে। হুম, হুম। ওকে। এখন এখন আমাকে জাস্ট মাঝখান থেকে একটু বলি, সেটা হলো যে ইন্টারভিউ কল কি এখন পর্যন্ত আসছে নাকি আসেনি? ওকে, ওকে। উম, আসলে প্রবলেমটা হচ্ছে যে ওরা কোন জিনিসটাকে বেশি ফোকাস করতেছে, এটা একটু জানা দরকার ছিল। যাই হোক, মানে ধরেন কি, আপনি আপনার আপনার যেটা করতে হবে। না, ওর বিডি জবস থেকে দিছে, বিডি জবস এখনো। বিডি জবস থেকে এরকম ফোন দেয় ওরা যেটা। না, না, সার্কুলারটা বলে ওনাকে দেখাই নাই, ওনাকে জাস্ট এটা হয় কি, আমরা ওইটা করতাম আগে, সেটা করতাম কি, ধরেন আমাদের কোম্পানির জন্য একটা লোক লাগবে যে হচ্ছে ইংরেজিতে খুব ভালো, হ্যাঁ, আমাদের বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারবে। তো এই সার্কুলারটা আমরা বিডি জবসে দিতাম, দিয়ে এটা পেইড সার্কুলার দিতাম আর কি, হ্যাঁ, বিডি জবস টাকা পেতো এটার জন্য। এবং তাদেরকে বলতাম যে আপনি আমাদেরকে কিছু লোক হায়ার করে দেন, তো তারা তাদের সিবি ব্যাংক থেকে এরকম লোক দেখে তারা ফোন দিত। তো ওনাদেরটা খুব সম্ভবত পেইড ইয়ে আর কি, কি বলে এটাকে, পেইড সার্ভিসটাই নিচ্ছে। তো যার কারণে ওনাকে ফোন দিছে, এরকম হয়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে ওরা 45,000 টাকা মতো স্যালারি দিবে, এটা অসুবিধা নাই, কিন্তু ওরা আসলে মূলত কি ধরনের কোম্পানি? ধরেন যদি ই কমার্স হয় তাহলে তাদের এক ধরনের অ্যাক্টিভিটি, যদি রিয়েল এস্টেট হয় তাহলে তাদের এক ধরনের অ্যাক্টিভিটি। হ্যাঁ। আচ্ছা, যে ব্যক্তি আপনাকে ফোন দিছিল ওই ব্যক্তির নাম্বার কি আপনার কাছে আছে? আচ্ছা, ওনাকে আপনি কালকে একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আপনি আমাকে এরকম বলছিলেন, যে কোম্পানির কথা বলছেন তারা কি ধরনের কোম্পানি। ওকে। হ্যাঁ, হ্যাঁ। আর ওরা না, ওদের কাছেও আছে যে ওরা কি ধরনের কোম্পানি কি চায়। অ্যাটলিস্ট ও তো বলতে পারবে যেটা রিয়েল এস্টেট কোম্পানি, অথবা এটা একটা রিক্রুটিং এজেন্সি, অথবা কিছু একটা তো বলবে। হ্যাঁ। আচ্ছা, এইটা হওয়ার পরে আপনাকে আমি বলি, আপনি নর্মালি যেটা প্রিপারেশন নেন সেটা হলো, নর্মালি এই ধরনের কোম্পানিগুলো যেটা করবে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে বলবে যে এখান থেকে আমার প্রফিট অ্যান্ড লস বের করেন, অথবা আমার একটা ব্যালেন্স শিটে আমার অ্যাকাউন্টস পেয়েবল কত আসে, অ্যাকাউন্টস পেয়েবল সামারিটা একটু আমাকে দেন। হ্যাঁ। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ব্যাংক স্টেটমেন্টটাকে আপনার, ঠিক যেভাবে আমরা ইয়াতে কি বলে এটাকে, ঠিক যেভাবে আমরা ব্যাংক রিকনসিলেশনের জন্য আপলোড দেই, ওইরকম আপলোড দিয়ে ক্যাটাগরি করতে হবে, ক্যাটাগরি করে আপনি জাস্ট রিপোর্টে গিয়ে যে রিপোর্ট নামাইতে বলবে সেই রিপোর্টটা নামাই দিবেন। হ্যাঁ। এইটা হচ্ছে কমন প্র্যাকটিস কুইকবুকের ক্ষেত্রে। ঠিক আছে, যে একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনাকে কোনো একটা রিপোর্ট নামাই দিতে বলবে, আর ওই ব্যাংক স্টেটমেন্টে ক্যাটাগরি করা মাত্রই তো আপনার পোস্টিংগুলো জায়গা মতো চলে যাবে। বুঝতে পারছেন? হ্যালো। ওকে। এইটা একটা, আর দ্বিতীয়টা হচ্ছে ওরা কুইক বুকের থেকে বেশি প্রশ্ন আপনাকে করবে হচ্ছে অ্যাকাউন্টিং বেসিক নিয়ে, বুঝছেন? কারণ কি, ওদের ওখানে ইন্টারভিউ নিতে বসলে, ইন্টারভিউতে আপনার সাথে বসবে কে, ধরেন বসবে এইচআর এর একজন, অ্যাকাউন্টস এর একজন, আর মালিক পক্ষের একজন, কথার কথা বলতেছি আর কি। হ্যাঁ। তো ওই অ্যাকাউন্টসের লোক কুইক বুক সম্পর্কে তেমন কিছু জানে না,
ও জানলে আপনারা হায়ার করতো না। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে ওই এইচআর এর লোক ও কুইক বুকসই নেই না। ও খালি দেখবে যে আপনার কথাবার্তা ঠিক আছে কিনা, অ্যাটিটিউড ঠিক আছে কিনা, ও স্যালারির সাথে ম্যাচ করে কিনা এগুলো। হ্যাঁ? আর যে মালিক মূলত আপনার বিষয়টা হবে হলো তার সাথে। সে কুইকবুক হয়তোবা মালিক এটা সম্পর্কে জানে, সে কুইকবুক ইন্ট্রোডিউস করছে, এখন সে চাচ্ছে যে তার এই কুইকবুকটা চালানোর লোক দরকার। প্রশ্ন যা করার সেই করবে, কিন্তু সে খুব ডিপের প্রশ্ন করতে পারবে না, সে আসলে আপনাকে প্রশ্ন করবে অ্যাকাউন্টস রিলেটেড। বুঝতে পারছেন কি? সে প্রশ্ন করবে আপনাকে অ্যাকাউন্টস রিলেটেড। তো আপনি দেখেন ইন্টারভিউটা এরকমই হবে। এখন হচ্ছে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো, ধরেন কুইকবুকে আপনি একটা সেল কিভাবে, ইনভয়েস কিভাবে করবেন, বিল কিভাবে করবেন, পেমেন্ট কিভাবে নেবেন। হুম। আর আপনার যে কোনো রিপোর্টের কথা বললে যে আমার ধরেন কি বলে এটাকে, ধরেন আমার অ্যাকাউন্টস পেয়েবল রিপোর্টটা নামায় দেন, কিছুই না। এটা হচ্ছে আপনি পেয়েবল মানে কি, টাকা দিতে হবে। এই রিপোর্ট আপনি পাবেন হচ্ছে, রিপোর্টে গিয়ে দেখবেন যে হচ্ছে আপনার সাপ্লায়ার সামারি আছে, একটা সাপ্লায়ার সামারি। হ্যাঁ, এই সাপ্লায়ার সামারিটা নামায় দিলে কে কত টাকা আপনার কাছে পাবে সবই পেয়ে যাবেন। ডেট সিলেক্ট করে আপডেট দিবেন, রিপোর্ট নেমে যাবে। ওকে, এগুলো একটু প্র্যাকটিস করেন। ও যে কোনো ধর, ও আপনাকে বেশিরভাগই বাংলাদেশি কোম্পানি তো বেশিরভাগই আপনাকে রিপোর্টের কথা বলবে। হ্যাঁ, এই রিপোর্টটা আমাকে নামায় দেখান, বা এইটা আমি কিভাবে বুঝবো। তো আপনি জাস্ট সব কিছু আছে রিপোর্টে, রিপোর্ট নামাইলেই সব পাবেন। আর যদি বলে যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, বলে যে এটা দিয়ে আমার কাজ করেন, তা আপনি ব্যাংক স্টেটমেন্ট পাওয়া মাত্রই ফার্স্ট কাজ হবে আপনাকে এটা কনভার্ট করা, কনভার্ট করে আপলোড করা, আপলোড করে ক্যাটাগরি করা। ক্যাটাগরি করা মানে কিন্তু আপনার সমস্ত চার্ট অফ অ্যাকাউন্টে এটা হিট করে ফেলছে, তাই না? ক্যাটাগরি করা মানে আপনার ব্যাংক রেজিস্টারও থাকে, আপনার হচ্ছে সব চার্ট অফ অ্যাকাউন্টেও গিয়েও ঢুকে যায়, তাই তো? চার্ট অফ অ্যাকাউন্টে যদি আপনার মানে ক্যাটাগরিটা ঠিক মতো করতে পারেন, চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাবে। এরপরে আপনি যে রিপোর্ট নামাইতে বলবে, শুধু রিপোর্টে গিয়ে ওই রিপোর্টটা খুঁজে বের করবেন, উপরে সার্চ দিবেন অথবা নিচে গিয়ে খুঁজে বের করবেন, করে ডেট সিলেক্ট করে আপডেট দিবেন, সমস্ত রিপোর্ট চলে আসবে। এইটুকুই প্র্যাকটিস করেন, এর বাইরে কিছু করতে হবে না। ওকে। আর কালকে একটু কাছে শোনেন কি ধরনের কোম্পানি, যদি ধরেন ই কমার্স হয় তাহলে ই কমার্সের জন্য আর কিছু জিনিস বলে দিব। হ্যাঁ। ওকে। এরপরে বলেন আর কে আছেন বলেন। ওয়েলকাম। চেক এখনো করি নেই। দাঁড়ান, কোথায় দিছেন, এই গ্রুপে দিছেন? আপনার আপনার কোনটা, 6022 না 6018? 6018 তো মনে হয় না? এই আমাদের 6018 গ্রুপেই দিছিলেন, মেসেঞ্জার গ্রুপে? আচ্ছা, ওইটা তো এখন এই মুহূর্তে আমি খুঁজে পাওয়াটা একটু মুশকিল। আপনি কি আমাকে আরেকবার একটু ফরওয়ার্ড করতে পারবেন? আচ্ছা, আপনি গ্রুপে একটু যদি পারেন আমাকে এখন একটু ফরওয়ার্ড করেন, আমি একটু ওটা আলাদা করে রাখি, নাইলে আবার যাবো ভুলে, বুঝছেন? এগুলো এগুলো একটু সমস্যা। আচ্ছা, যাই হোক, আপনি মিটিং শেষ করে আমাকে আজকে ঘুমানোর আগে একটু আমাকে ওই লিঙ্কটা আবার একটু ফরওয়ার্ড করে দিন অথবা মেনশন করে দিন। হ্যাঁ। ওকে। তারপরে আর কে আছেন বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। ওকে। আমি একটু কুইক বুকে ঢুকি আগে। হ্যাঁ। আমার কুইক বুকে কোনো কোম্পানি বেঁচে আছে না মারা গেছে একটু দেখিনি। সব দিকে জিরো করে দিয়েছে তো, কুইক বুক অনেকদিন ওপেনই করা হয় না। আচ্ছা, দাঁড়ান দেখছি। হুম, আপনার লাগবে হচ্ছে জার্নালের, ইন্ডিভিজুয়াল জার্নালটাকে আপনি ডাউনলোড করবেন, তাই তো?
না, রিপোর্ট আপনি ইন্ডিভিজুয়াল পাবেন না, রিপোর্ট হচ্ছে আপনার ডেট টু ডেট সিলেক্ট করে দিবেন, ওই ডেটের মধ্যে যা আসবে সবই চলে আসবে। এখন আপনি ওখান থেকে একটা জার্নাল বের করে সেটাকে আপনি ইয়ে করতে পারবেন। দাঁড়ান, একটা মিনিট। আমার এখানে নেটের অবস্থা খুব খারাপ, স্লো দেখতেছে, একটু ওয়েট করেন, আমি একটু বের করে দিই। ওকে, ওকে। জার্নাল রিপোর্ট। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু দেখাই। আচ্ছা, আপনি ধরেন রিপোর্ট থেকে জার্নালে গেছেন, জার্নালে যে আমি এখানে অল ডেট সিলেক্ট করছি, হ্যাঁ, অল ডেট সিলেক্ট করাতে আমার কটা জার্নাল আসছে। এখন আপনি কি চাচ্ছেন যে এখান থেকে ধরেন এক্সপোর্ট অর প্রিন্ট করতে পারেন, আর সেভ এস দিতে পারেন। আপনি চাচ্ছেন যে এই একটা সিঙ্গেল জার্নাল আপনি কি করবেন, মানে প্রিন্ট করবেন, তাই তো? বা সিঙ্গেল জার্নালটা সেভ করবেন, এরকম কিছু? ধরেন এই যে, আচ্ছা ধরেন আমি একটা জার্নাল যদি ওপেন করি। হুম, এক্সপেন্স। আচ্ছা, একটা জার্নাল করি, হ্যাঁ, জার্নাল করি, আজকে ডেটেই করলাম, হ্যাঁ। এটা যদি আমি দিই পারচেজ, কেউই দেখতে পাচ্ছেন না? আর কেউ দেখতে পাচ্ছেন না? তাহলে নেটের প্রবলেম, ইন্টারনেটের প্রবলেম। ওকে, আচ্ছা, পারচেজ, ধরেন আমি ডেবিট করলাম 1,000 টাকা, আর এখানে ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করলাম আমি 1,000 টাকা, ক্রেডিট করলাম 1,000 টাকা, ঠিক আছে। তাহলে এইটাকে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিই আজকের ডেটে, ঠিক আছে। Save and close। তাহলে দেখেন, আমি যদি এটা একটু রিফ্রেশ করি, এই কি এত রাতে এত বাজে অবস্থা কেন? লোকজন ঘুমায় না নাকি?
দিস মান্থেই তো আসার কথা না? এই যে, না, অল ডেট সিলেক্ট করি। মাহমুদুল ভাই মানে কোন ভাই? উনি 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 মিটিং লেফট করছে আর কি, মিটিং থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এই যে এই জার্নালটা ধরেন, এই যে এইটা আজকে দেওয়া জার্নাল, হ্যাঁ, এই জার্নালটা আপনি কি করতেছেন, সেভ করতে যাচ্ছেন? না, দুইটাই প্রিন্ট আউট, মানে দুইটাই আপনি এভাবে দেখাতে পারবেন না। ডেট সিলেক্ট করলে ওই ডেটে যতগুলো আছে সব আসবে, আর এইটা যদি আপনি ওপেন করেন, এই জার্নালটা, হ্যাঁ আমি ওপেন করলাম কিন্তু রিপোর্ট থেকে, মোড়ে গিয়ে, এই মোড়ে গিয়ে ট্রানজ্যাকশন জার্নাল, এই যে এটাতে ট্রানজ্যাকশন জার্নালে ক্লিক করবেন, ঠিক আছে? ধরেন আজকে আপনি 5টা জার্নাল করছেন, হ্যাঁ, আজকের ডেট সিলেক্ট করলে 5টাই দেখাবে, ওখানে একটা দেখানোর উপায় নেই। একটা জার্নাল শো করতে এত সময় লাগতেছে। এই যে দেখেন, এখন কি দেখাচ্ছে দেখেন, ওই একটাই জার্নালটাই দেখাচ্ছে, ঠিক আছে? জার্নাল রিপোর্টে গিয়ে জার্নালটা ওপেন করে মোড়ে যাবেন, মোড়ে গিয়ে ট্রানজ্যাকশন জার্নালে ক্লিক করবেন, তাহলে একটাই। এখন যদি আপনি এক্সপোর্ট দেন, পিডিএফ দেন, পিডিএফ দিয়ে সেভ অ্যাজ পিডিএফ করেন, এখন দেখেন আপনার ওই একটা জার্নালই দেখাবে, একটাই দেখাচ্ছে, পাইছেন? তাহলে আপনি রিপোর্টে যাবেন, রিপোর্টে যে কয়টাই আসুক সেই কয়টার মধ্যে থেকে আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটার উপরে মোড়ে যাবেন, মোড়ে গিয়ে ট্রানজ্যাকশন জার্নালে গেলে এই পেজটা আসবে। এরপর আপনি এক্সপোর্ট দিবেন পিডিএফ অথবা এক্সেল, যেটা দিতে চান, দিয়ে সেভ করে ফেললে ওই জার্নালটা সেভ হয়ে যাবে। রেকর্ডিং দিব তো, রেকর্ডিং দেখে আরেকবার দেখবেন। আচ্ছা, তারপরে বলতেছি, সেটা হচ্ছে আপনি যাবেন রিপোর্টে, এই যে রিপোর্ট, হ্যাঁ, এই যে রিপোর্ট, রিপোর্টে গিয়ে আপনি এখানে সার্চ করবেন জার্নাল, জার্নাল সার্চ করলে জার্নাল রিপোর্টগুলো আসবে। ওকে, এখন আপনার দরকার কোনটা, আজকের যে ট্রানজ্যাকশন করছেন, ঠিক আছে? আর আজকের ট্রানজ্যাকশনটা কোথায় আছে, এই যে পারচেজ ডেবিট, আর আজকের ডেটে আছে না, দেখেন 16/11, হ্যাঁ, আজকের ডেটে এই যে পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট করা হয়েছে, ঠিক আছে? এই জার্নালটার উপরে আপনি একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন উপরে, এই লাইনের উপরে ক্লিক করলেই হবে, বা এই জার্নালটার উপরে ক্লিক করলেই হবে, ঠিক আছে? ক্লিক করলে জার্নালটা ওপেন হবে। তারপর যাবেন এই যে মোর, মোর, এই যে দেখেন নিচে মোর, হ্যাঁ, এই মোরে গিয়ে ট্রানজ্যাকশন জার্নাল, এই ট্রানজ্যাকশন জার্নালে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, না রিপোর্ট থেকে এডিট করতে পারবেন না, তবে ওই যে ইয়েটা, যে জার্নালটা যে ওপেন করলেন, হ্যাঁ, জার্নালটা ওপেন করলেন যেখান থেকে মোড়ে গেলেন, ঠিক আছে, মোড়ে যে ট্রানজ্যাকশন জার্নালে গেলেন ওই জায়গা থেকে এডিট করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এই যে এক্সপোর্ট প্রিন্ট, এখানে ড্রপ ডাউনে গিয়ে সেভ পিডিএফ। ওকে, ওকে, এরপর হুম হুম, বলেন বলেন। এক্স্যাক্টলি, আপনি ধরেন এই যে
ব্যাংক ট্রানজ্যাকশনে গিয়ে যেভাবে আমরা ব্যাংক আপলোড দিছি সেভাবে ব্যাংকের ডাটাগুলো আপলোড দিবেন, এই যে আপলোড ট্রানজ্যাকশন গিয়ে আপলোড দিয়ে ক্যাটাগরি করবেন, ঠিক আছে? ক্যাটাগরি করার পর আপনি যাবেন এই যে রিপোর্টে, ঠিক আছে? রিপোর্টে গিয়ে উনি যদি বলে আপনার আমাকে প্রফিট অ্যান্ড লস বের করে দাও এই ব্যাংক ট্রানজ্যাকশনের উপরে, তাহলে আপনি ফেভারিট থেকে ওইখানে প্রফিট অ্যান্ড লস পাবেন, প্রফিট লস পাবেন, অথবা যদি আপনি এখানে প্রফিট অ্যান্ড লস এখান থেকে সার্চ করে নিতে পারেন। ওকে, এখন ধরেন উনি আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিছে হচ্ছে মে মাসের, তাহলে আপনার ডেট সিলেক্ট করতে হবে 2024-এর মে মাসের 1 তারিখ। যদি ফুল মাসের দিয়ে থাকে তাহলে 24-এর মে মাসের 31 তারিখ। এই এই ডেট সিলেক্ট করে আপনি রান রিপোর্ট দিবেন। এই রিপোর্ট রান করলেই এখানে তখন ফুল রিপোর্টটা চলে আসবে, সেটাকে আপনি এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এক্সপোর্ট টু পিডিএফ দিলে পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। আর একটা জিনিস আপনাকে দেখাই, এই যে যদি আপনাকে বলে ধরেন যে অ্যাকাউন্টস পেয়েবল দেখাও বা অ্যাকাউন্টস রিসিভেবলের সামারি দেখাও, তাহলে দেখেন এই যে কাস্টমার ব্যালেন্স সামারিটা যদি বের করেন না, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কাস্টমারের ব্যালেন্স মানে কি আপনার অ্যাকাউন্টস রিসিভেবল চলে আসবে। ওকে, এরপর ধরেন এই এগুলো টোটালগুলো সবগুলো নামায় নামায় দেখবেন যে কোনটাতে কি পাওয়া যায়, হ্যাঁ? প্রোডাক্ট, আইটেম, প্রফিটেবিলিটি বাই কাস্টমার, কাস্টমার রিলেটেড যা আছে মোটামুটি সব চলে আসবে। এরপরে আপনি যাবেন সাপ্লায়ারে, ঠিক আছে? সাপ্লায়ারে গেলে যে এক্সপেন্স বাই সাপ্লায়ার, এইটা যদি করেন তাহলে আপনার প্রতিটা সাপ্লায়ার ওয়াইজ, ধরেন আমি যদি অল ডেট দিই, অল ডেট দিয়ে রিপোর্ট রান করি, তাহলে দেখেন এগুলো হলো আমার সাপ্লায়ার, হ্যাঁ? এই যে নূর মার্ট, নট স্পেসিফাইড, এরকম সাপ্লায়ার। এই সাপ্লায়ার ওয়াইজ আপনার কত টাকা সাপ্লায়ার আপনার কাছে পাবে, মানে এটা আপনার পেয়েবল রিপোর্ট চলে আসবে। এইটাকে আপনি যে এখান থেকে এক্সপোর্ট দিবেন, বুঝছেন? আপনি একটু দুই একদিন এই রিপোর্টটা নিয়ে ঘাটাঘাটি করেন যে কি কি রিপোর্ট চাইতে পারে, সেই রিপোর্টটা কোনটা, নাম কোনটা। ওকে, আচ্ছা, আর এরপর বলেন আর কি আছে? গ্রুপে লিংক দিছেন না? আচ্ছা, ওকে 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 ওকে। আপনার গ্রুপ কোনটা, 18 না 22? এই যে এটা না, ফাইবার, ফাইবার ফাইবার পাইছি। এই তো, আই উইল ডু ব্যাংক রিকনসিলিয়েশন ইন কুইকবুকস অ্যান্ড জেরো অনলাইন। আচ্ছা, কাজল আবার দিছেন তো এখানে। এটা কি আপনার নিজের ছবি? মাশাআল্লাহ, আপনার তো একদম পুরা অ্যারাবিক ছবি হয়ে গেছে। ভালো, এটা ভালো, খারাপ না। হুম, এটা হচ্ছে গিগের। আপনি গ্রাফিক ডিজাইন কোর্স করতেছেন না? ওকে, ক্যানভা ইউজ করেন, ক্যানভা? আচ্ছা, ওকে। ওই যে বুঝছি বুঝছি, সবগুলা হচ্ছে আপনার প্রো ভার্সনে নামে, এইচডি নামে, তাই তো? হুম, আচ্ছা। আচ্ছা, এটা অবশ্য একটু, আচ্ছা থাক, যা আছে থাক। হুম, 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 আচ্ছা। এইটা কমপক্ষে 5 বছর দেওয়া দরকার ছিল। আচ্ছা, 3 ইয়ার্স চলবে, সমস্যা নেই।
5 বছর হলে একটু কনফিডেন্স পায় আর কি কাস্টমার, বুঝলেন? আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নেই, শুরু তো করেন আগে। হুম, সেটা কি কতদিন আগে দিয়েছেন পাবলিশ? আচ্ছা, এইটা এখন একটু আপনার একটু মার্কেটিং করতে হবে, হ্যাঁ। আপনার এই গিগের যে লিঙ্কটা আমাকে পাঠাইছেন, ঠিক আছে, এই লিঙ্কটা কি করবেন জানেন? ফেসবুকে যাবেন, ফেসবুকে যায় এখানে সার্চ করবেন ফাইবার গিগ প্রমোশন। এই ধরনের গিগগুলোতে সার্চ করবেন, এরপরে দেখবেন ফাইবার কমিউনিটি ইন ইউএসএ। ওকে, এখানে দেখেন অনেক গ্রুপ আছে কিন্তু, হ্যাঁ। এই যে ফাইবার গিগ প্রমোশন ইউএসএ, কানাডা, হ্যাঁ, এইরকম একটু গ্রুপ দেখবেন যেগুলো গ্রুপে ধরেন অনেক লোক, যেমন 137K মেম্বার, মানে 1,37,000 মেম্বার আছে, ওকে। এটা যেমন 14K মেম্বার, এটা ওরকম দরকার নেই। তারপরে ধরেন এটা কে, 18K মেম্বার, 35K, এটাতে যেতে পারেন, 44K, এটাতে যেতে পারেন। এইরকম ইয়াগুলোতে আপনার গিগটাকে পোস্ট দেন, ঠিক আছে, গ্রুপগুলোতে, ওখান থেকে কাজ আসে। তারপর হচ্ছে যেটা করেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল তৈরি হয়েছে? আচ্ছা, লিঙ্কডইন থেকে, আচ্ছা, লিঙ্কডইনে তাহলে শেয়ার করছেন আপনি, এখন এই যে এই গ্রুপগুলোতে আপনি পোস্ট করেন, তাতে হবে কি, আপনি কাজ পান আর না পান। হ্যাঁ, বলেন। হুম, না না, এটা দরকার নেই, এগুলো ওরাই পাঠায় যাতে আপনি প্রিমিয়ামটা কিনেন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওটার বুদ্ধি আমি শিখে দেবো না। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার ইয়াতে কি বলে এটার নাম, লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপ আছে, লিঙ্কডইন এরকম ফেসবুকের মতো বিভিন্ন গ্রুপ আছে, হ্যাঁ। ওই গ্রুপগুলোতে এই ইয়াটা পোস্ট করেন, ধরেন সপ্তাহে একবার। গিগ গিগ, শুধু গিগ গিগ, গিগের যে লিঙ্কটা, আমাকে যে লিঙ্কটা গ্রুপে এখন পাঠাইছেন, হ্যাঁ, এই লিঙ্কটাই ওখানে পোস্ট করবেন, ঠিক আছে। আর উপরে কিছু টেক্সট দিতে পারেন, ইফ এনি ওয়ান নিডেড দেন নক মি, এরকম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপাতত আপনার 1 মাসের কাজ হচ্ছে যে এইসব গ্রুপে 1 মাসে অন্তত 2বার করে পোস্ট করা। মনে করেন মোটামুটি যেগুলা 30-40 হাজারের উপর লোক আছে, হ্যাঁ, এগুলোতে আপনি সপ্তাহে একবার, মাসে 2বার বা 3বার পোস্ট করবেন, ঠিক আছে। বেশি বেশি পোস্ট করলে তখন আবার মানুষ বিরক্ত হয়ে যাবে। সপ্তাহে একবার 2বার, মানে একবার সপ্তাহে করলেই হবে, সমস্যা নেই। আর গ্রুপে অ্যাড হবেন, মিনিমাম 10টা গ্রুপে অ্যাড হবেন, হ্যাঁ। ওকে, তারপর আর বলেন। ওয়েলকাম। বলেন বলেন, আর কে আছেন বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো। হ্যাঁ। ওকে, ব্যাংক ট্রানজেকশন, এই যে এখানে আপলোড ট্রানজেকশনে গেলে, ধরেন আমি একটা যদি আপলোড দিই, আমার কাছে কি রেডি করা আছে কিনা দেখি। কুইক বুকস, ব্যাংক আছে মনে হয়, দেখি তো।
HSBC 1। এই ব্যাংকগুলো অ্যাড করার সময় আপনার ইয়া ঠিক ছিল তো না? অ্যাজ অফ ডেট সেই দেখতেছেন এটা? আমি তাহলে একটা ব্যাংক দিলাম, হ্যাঁ। আমি দেখি আমারটাতে কি বলে। আপনি তিনটার পর চৌথ নাম্বারে গিয়ে আর নিচ্ছিল না, তাই তো? আচ্ছা, আমি একটা করলাম, আমি দেখি পাঁচটা ব্যাংক অ্যাড করে দেখি কি হয়। আপলোড ফ্রম ফাইল, সিলেক্ট ফাইল। একটা ব্যাংকে আমি বারবার আপলোড করবো না। কন্টিনিউ। এখানে এসে আমার দিতে হবে এইচএস এইচএসবিসি 2। অ্যাজ অফ ডেট আমি একটু আগায় দিই। দিলাম সেভ, কন্টিনিউ, ডে মান্থ ইয়ার। হ্যাঁ, না না না, ওপেনিং ব্যালেন্স যেটা থাকবে আমি তো এটা আনুমানিক দিলাম যে জাস্ট ব্যাংকটা অ্যাড করার জন্য। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স যা থাকবে সেটা ওখানে দিয়ে দিলে এক্স্যাক্টলিটা যেটা স্টেটমেন্টে আছে সেটা ওখানে দিয়ে দিলে আর কোনো জার্নাল করতে হবে না তো। জার্নাল করতে হয় তখনই যখন ওখানে থাকে না বা ওখানে ভেজাল থাকে তখন। হ্যাঁ, একই ব্যাংক, নাম চেঞ্জ করে করে দিচ্ছি। একই স্টেটমেন্ট, যেমন এইচএসবিসি 2, এইচএসবিসি 1, ঠিক আছে, একই স্টেটমেন্ট। এটার ওপেনিং ব্যালেন্স 4, এটার ওপেনিং ব্যালেন্স 100। হ্যাঁ। উম, তারপর আবার আপলোড ফাইল, কন্টিনিউ। এই যে আমি এখানে অ্যাড নিউতে যে প্রতিটা ব্যাংক নতুন করে অ্যাড করতেছি। হ্যাঁ, হচ্ছে HSBC 3, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ। এটার স্টেটমেন্টে কত আছে দেখি তো একটু। না না, একসাথে একটাই, প্রতিটা আলাদা আলাদা করে আপলোড করতে হবে। বুক, ওকে। এটা হচ্ছে কোন মাস? জুলাই না? জুলাই। ওপেনিং ব্যালেন্স কত? এটা দিয়ে অ্যাকচুয়ালটাও একটা দিয়ে দিই কি হয়। এটা একটু পিছিয়ে দিই। কন্টিনিউ। এটা কোন প্রসেসে যাচ্ছি সবাই বুঝতেছেন তো না? ওকে, তিনটা। কন্টিনিউ, অ্যাড নিউ, HSBC 4। এটা সেভ, কন্টিনিউ, ডেট ফরম্যাট সিলেক্ট করে দিলাম।
কন্টিনিউ, কন্টিনিউ, ইয়েস। আপনাদের সামনে তো আমি চারটা অ্যাড করলাম, 1 2 3, এই যে এখানে অ্যারো আছে, অ্যারোতে দিলে আরেকটা 4। ঠিক আছে, এইচএসবিসি 3। হ্যাঁ, এই যে 1 2। ও আচ্ছা আচ্ছা, অ্যাড হচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে আপনাকে তিনটাই। আপনি যে অ্যারোতে গেলে পরেরগুলো পাবেন, দেখেন এখানে। ওকে, তাহলে আপনাদের গিগটা কি আগাইতে পারছেন ভাইজান? আচ্ছা, আপনি এক কাজ করেন ওই গিগটাতে। হ্যাঁ বলেন বলেন। হুম। রাইট। হ্যাঁ। হুম। আমি বুঝি নাই, ধরেন আমি একটু বলি তাহলে দেখেন মিলে কিনা। যে আপনার এইচএসবিসি যেটা সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস, হ্যাঁ, এই সেভিংস থেকে কারেন্ট অ্যাকাউন্টে, মানে সেভিংস অ্যাকাউন্টে যতগুলা টাকা আছে সবগুলাই হবে ট্রান্সফার, সব কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। হ্যাঁ। তো এখন আপনি যেটা করবেন, সেভিংস অ্যাকাউন্টটা যখন আপনি ক্যাটাগরাইজ করবেন, তখন আপনি ওই টাকাগুলো সবগুলো আপনি ওই ইয়াতে কি বলে যেন, ডেট ঠিক করবেন আগে। ডেট ঠিক করে ওই ডেটে আপনি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার দেখাবেন। আমরা যখন ক্যাটাগরাইজে এখন একটা ট্রান্সফার অপশন আছে না, এই যে ধরেন আমরা যদি এটা ক্যাটাগরি করতে যাই, এটা ধরেন একটা, হ্যাঁ, এই যে এটাই ধরেন, এটা ধরেন আমি যদি এখানে যাই, ইয়েস, হ্যাঁ, রেকর্ড অ্যাজ ট্রান্সফার ক্যাটাগরি করার সময় এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই যে ট্রান্সফার ফ্রম ধরেন এইচএসবিসি ব্যাংক থেকে ট্রান্সফার টু, তাই তো, ট্রান্সফার ফ্রম, না দাঁড়ান, রেকর্ড অ্যাজ ট্রান্সফার এইচএসবিসি ওয়ান, আচ্ছা যদি অ্যাড করি, না সিলেক্ট, আচ্ছা ট্রানজাকশন সিলেক্ট করতে হবে, না, সিলেক্ট দ্য অ্যাকাউন্ট দিস মানি ট্রান্সফার ফ্রম। আচ্ছা, কি করে? হুম, দাঁড়ান। বুঝছি, আপনারা নিজেরা কিছু করবেন না, সব আমার দিয়ে করায় করায় ওখানে মুখস্থ করবেন আর কি, তাই তো। রেকর্ড, এটা কোন ব্যাংক? এটা এইচএসবিসি টু। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। এইচএসবিসি টু না, এটা অন্যটা সিলেক্ট করতে ফোর, আচ্ছা। হুম, ট্রান্সফার নিচ্ছে না কেন? কেন কেন কেন, কি প্রবলেম? ম্যাচ ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি, রেকর্ড অ্যাজ ট্রান্সফারে দিতে হবে। অ্যাকাউন্ট ফর্ম আর অ্যাকাউন্ট টুটা করি।
এইচএসবিসি 2 থেকে যাবে কিসে, ট্রান্সফার কোথায় দেখাবো? এটিএম এটা তো না না না, এক্সক্লুড অ্যাড, ব্যাকএন্ডে কোনো কাজ করা বাকি আছে নাকি দেখি তো। না না না। আচ্ছা, এখানে সিলেক্ট দ্য অ্যাকাউন্ট দিস মানি ট্রান্সফার ফ্রম, অ্যাকাউন্ট তো সিলেক্ট করলাম, তাহলে সমস্যাটা কোথায়? উম, 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 আচ্ছা, না এটা কোনোভাবেই হবে না, কেন হবে না? আমার হচ্ছে এইচএসবিসি 2 থেকে আমি এইচএসবিসি 4 এ ট্রান্সফার করবো। ওর সমস্যাটা কি, কি দেখা এখানে? Please click on the rows below to see transaction specific error. আচ্ছা, কি ট্রানজিশন স্পেসিফিক এরর? আচ্ছা, দেখি এইটা দেখি। ও ইয়েস, এটা তো নিচ্ছে না, কোথায় জানি একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে সে তো বলতে হচ্ছে সিলেক্ট দ্য অ্যাকাউন্ট দিস মানি ট্রান্সফার টু, আমি সিলেক্ট তো করছি, এইচএসবিসি 2 থেকে এইচএসবিসি 1 এ দিচ্ছি ট্রান্সফার, সমস্যা কি? হুম, ওকে। দেখি, দেখেন এখন নিচে, এতক্ষণ নিচ্ছিল না কেন বলেন তো? আমি কি করছিলাম বলেন, কেউ বুঝেন নাই? দেখেন এই যে টাকাটা, টাকাটা এই যে এই টাকাটা দেখেন, এটা কি রিসিভড, তাই না? টাকাটা আসছে, এখন এটাকে যদি আমি ট্রান্সফার দেখাইতে যাই, তাহলে টাকাটা কি হয়েছে, রিসিভ হয়েছে, রেকর্ড আস ট্রান্সফার দিলে এখানে আসবে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে। ধরেন আমি দিলাম এইচএসবিসি 4 থেকে আসছে, হ্যাঁ। এখন যদি আমি এটাকে অ্যাড করি, তাহলে অ্যাড হয়ে গেল। আর যদি আমার টাকাটা স্পেন্ড হয়, স্পেন্ড, এই যেখান থেকে স্পেন্ড, হ্যাঁ, তাহলে এইটাকে যদি আমি রেকর্ড অ্যাজ ট্রান্সফার দেই, তাহলে বসবে এই টাকাটা যেহেতু আমার এখান থেকে গেছে, তাহলে কোন অ্যাকাউন্টে গেছে। ধরেন আমার এটা হচ্ছে এইচএসবিসি অ্যাকাউন্ট, কোনটা, এইচএসবিসি 2, ঠিক আছে। আমি এইচএসবিসি 2 থেকে আমি ট্রান্সফার করছি ধরেন এইচএসবিসি 3-তে, হ্যাঁ। এটা অ্যাডে ক্লিক করলে এটা ট্রান্সফার হয়ে গেল। এতক্ষণ ট্রান্সফার নেয় নাই, কারণটা হচ্ছে আমার এটার পেজটা রিলোড দেওয়া হয় না, এটা আগের ডেটা সে ধরেছিল। যখন আমি পেজটা রিলোড দিলাম, তখন আগের ডেটা ছেড়ে দিল, আর নতুন করে আমার এটা ইনপুট নিল। তার মানে আপনি যখন এইচএসবিসি সেভিংস, হ্যাঁ, আপনি যখন এইচএসবিসি সেভিংস অ্যাকাউন্ট থেকে এইচএসবিসি কারেন্টে টাকা ট্রান্সফার করবেন, সেভিংসে কি হয়েছে, সেভিংসে হয়েছে এটা স্পেন্ড, টাকা বের হয়ে গেছে। তাহলে আপনাকে এখানে সিলেক্ট সিলেক্ট করতে হবে, এই যে স্পেন্ডে এখানে সিলেক্ট করতে হবে কোন অ্যাকাউন্ট
রেকর্ড অ্যাজ ট্রান্সফার দিয়ে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যে অ্যাকাউন্টে গেছে ধরেন এইচএসবিসি কারেন্ট সিলেক্ট করে আপনি সেভ করবেন, অ্যাড দিবেন, তাহলে আপনার এইচএসবিসি সেভিংস থেকে টাকাটা এইচএসবিসি কারেন্টে ট্রান্সফার দেখাবে এবং যে ডেট ওই ডেটে আপনি এইচএসবিসি কারেন্টে গিয়ে ওই অ্যামাউন্টটা অবশ্যই অবশ্যই পাবেন। বুঝলেন কি? ব্যাংক স্টেটমেন্টে যে ডেট দেওয়া আছে না, ওই ডেটে দেখবেন এইচএসবিসি সেভিংস থেকে যে টাকাটা বের হয়েছে, ট্রান্সফার হয়েছে, সেই টাকাটা এইচএসবিসি কারেন্টে আছে। সমস্ত টাকা এইচএসবিসি সেভিংস থেকে এইচএসবিসি কারেন্টে গেছে, বার্কলেসে কিন্তু যায় নাই। হ্যাঁ, বার্কলেসে টাকা ট্রান্সফার হয় নাই। ঠিক আছে? তো আপনি এইভাবে ওখানে রেকর্ড দেখাবেন। ট্রান্সফার হইলে আসলে কি হয় বলেন তো? ট্রান্সফার হইলে আপনার এক অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ, আরেক অ্যাকাউন্টে যায়। কোম্পানির যে অ্যাসেট তাই থাকে। কোম্পানির অ্যাসেট কিন্তু কমেও না বাড়েও না। হ্যাঁ? ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করছেন। আপনার টাকা যে পরিমাণ ওই টাকাই কিন্তু আছে। কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ? এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে তার মানে টাকা ট্রান্সফার হইলে একটা অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যায়, কিন্তু সেটা এক্সপেন্সও হয় না, সেটা ইনকামও হয় না। ওকে, এই হলো অবস্থা। 2 মিনিট আছে না? আচ্ছা, তাহলে আমি আবার লিঙ্ক দিচ্ছি। আর কারো প্রবলেম আছে বলেন? আছে না? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা কেটে আবার লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করেন আবার, হ্যাঁ? ওকে। যার জন্য মিটিং এক্সটেন্ড করলাম সে কই?
শুনতে পাচ্ছেন কি সবাই? এই যে নওশীর ভাই কই? উনি তো ওনার আরো প্রশ্ন ছিল, এই জন্য তো মিটিং এক্সটেন্ড করলাম। উম, আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি? একটু থাকলে বলেন। হুম, বলেন। হুম, হুম, হুম। ঠিক আছে, অসুবিধা নেই। এটা কোনো সমস্যাই না। যে যে মানে যে ব্যাচটা রানিং থাকবে জেরোর জন্য, হ্যাঁ? ওই ব্যাচে চলে আসবেন। আমার সাথে যোগাযোগ করবেন, টাইম বলে দিব, ওই টাইমে চলে আসবেন। ওকে। না, এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই। আমার পক্ষে সম্ভব না যে এটা আমি আপনার স্পেশালি আজকে আমি সকাল 7টা থেকে কাজে শুরু করছি, এখন পর্যন্ত কাজের মধ্যে আছে। আমি ট্রেন্ড অফ মিরপুরে যে ক্লাস নিয়ে আসছি, আসার পর আপনাদের আগে একটা ব্যাচে আরো 2 ঘন্টার একটা ক্লাস করাইছি, এখন আপনার সাথে আছে। এইটা তো আমি হঠাৎ আজকে করতেছি, কিন্তু এটা তো আমি রেগুলার করতে পারবো না, বুঝছেন? আমার অনেক রকম ঝামেলা আছে। আমি মানে অফিস করে এসে এই কাজগুলো করা খুব টাফ, বুঝছেন? না, এটা আপনার 2-3 জন ম্যানেজ করবেন। এখন 2-3 জন ম্যানেজ করে তো আসলে মানে একটা ব্যাচের ইয়ে টানা যাবে না, বুঝছেন? এখন হুম, সেটা বসা যায় একটা টাইম ফিক্স করে। আমার সুবিধা মতো টাইম যে কোনটা এটা বের করা খুব মুশকিল। আচ্ছা, নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। টাইম একটা বের করে টাইম দিব না, সমস্যা নেই। হুম, আমার তো তাই মনে হয়, দিছি তো। এই যে 2টা গ্রুপেই দিছি, লাস্ট 2 দিন দিছি তো। দেখা যাচ্ছে না? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ও না, শিওর। এই বলি 6022 6018, এই লাস্ট মিটিংটা তো এই যে 2 বার দিলাম, এখানে দিছি, এখানে দিছি। নাকি দাঁড়ান তো দেখি। ও আচ্ছা, 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 আচ্ছা। তাহলে হইতে পারে, আবার দিই। ও, এটা তো জানা। আরে, কি দিলাম এটা আবার? হুম, এইটা করতে হবে। ওটা দেবো 6022-তে না? যে,
হ্যাঁ বলেন। এমপ্লয়ি অ্যাকশনস বলতে? হ্যাঁ, রান রিপোর্ট বলতে কি? আপনি এখান থেকে রিপোর্টে যাবেন, হ্যাঁ এই যে রিপোর্ট। আচ্ছা, এখানে গিয়ে কোথায় রান রিপোর্ট নাই? পেরোলের এমপ্লয়ীদের রান রিপোর্ট থাকবে না তো, পেরোলের এমপ্লয়ি তো ডিফারেন্ট জিনিস। পেরোলের যে এমপ্লয়ি, হ্যাঁ দাঁড়ান আমি দেখাচ্ছি। পেরোল আছে এখানে তো, সেট করা নাই। পেরোল এমপ্লয়ি আপনি সবগুলো একইভাবে রান রিপোর্ট দিলে হবে না তো, আপনাকে আগে এমপ্লয়ির ভিতরে ঢুকতে হবে, এমপ্লয়ির ভিতরে ঢুকে তার টাইম শিট গুলাতে গিয়ে রিপোর্ট রান করলে তখন রিপোর্ট আসবে, বুঝছেন? অন্যগুলা যেভাবে আপনি রিপোর্ট রান করেন ওইভাবে দিলে এমপ্লয়িতে আসবে না। ওকে, আর কি আছে? হ্যাঁ ভাই, নওশের ভাই বলেন, আপনার আর কি প্রবলেম আছে? হ্যালো। হ্যাঁ, এই এই বুদ্ধি যদি আমি আপনাকে শিখাই দিই তাহলে আপনি প্রজেক্ট করবেন কি কোন? প্রজেক্ট তো এই বুদ্ধির মধ্যেই। বলেন বলেন। প্রজেক্ট তো, আচ্ছা, যে কয়টা আপনার সবগুলো ট্রান্সফার হবে না, দুই চারটা ট্রানজাকশন থাকে যেগুলো ওই ট্রান্সফারের মধ্যে পড়ে না, তাই তো? এটাই তো নাকি? হ্যাঁ, এই কয়টা, এই এই কয়টা ট্রানজাকশন আপনার কিছুই হবে না, ওই কয়টা ট্রানজাকশন কিছু করতে হবে না, ওটা যা আছে তাই থাকবে, বুঝছেন? এই কয়টা ট্রানজাকশন আপনার হিসাবে আসবে না। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে বলেন। হুম হুম। এইটা আপনার কথাটা আমি বুঝতেছি না, এটা নেক্সট ক্লাসে আমাকে একদম সরাসরি দেখাবেন। ওকে, ক্লাস শুরুর পরে বা শেষের সময় আপনি এসে আমাকে বলবেন যে আপনি এমপ্লয়িটা ওপেন করেন। হুম হুম। হ্যাঁ, মৌচাকেটা দেখাইতে হবে তো, না দেখাইলে আমি বুঝবো কেমন বলেন? আপনি আমাকে ক্লাস শুরুর সময় বা ক্লাস শেষে আপনি যদি একটু আগে আসতে পারেন ভালো, এসে আমাকে বলবেন যে এই এমপ্লয়ির এটা আমাকে একটু দেখান, ওপেন করেন। হ্যাঁ, ওইটাই আপনি যেটা বুঝছেন সমস্যা নেই, ওটা আমাকে নেক্সট ক্লাসে আবার আমাকে একটু মনে করায় দিন, আমাকে একটু দেখায় দিন এই জিনিসটা আমি চাচ্ছি, বা এইটা আমি পাচ্ছি না, তাহলে এটা সামনাসামনি দেখাইতে পারবো। না না, এখন কুইক বুকে লগ ইনই হচ্ছে না, কি যে অবস্থা। তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, 12:30 বেজে গেছে, আজকে কমপ্লিট করি নাকি? হুম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আমি এই ভিডিওটা হয়তোবা ড্রাইভে দিয়ে দিব, হ্যাঁ ড্রাইভে দিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।